সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশে রাখতে দেরি, ওটা স্থির হইতে দেরি হয় না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের উপরে একটা করে 7টা। তো কোরআন আমাদেরকে বোঝায়, আল্লাহ আমাদেরকে বোঝান, রসুল আমাদেরকে বোঝান। ওই দায়িত্ব আমাদের কাছে আসছে, এই জন্যই আমরা আপনাকে বুঝাইতেছি। মানে কোনো দরকার ছিল না একজন আরেকজনের পিছে পড়ার, কোনো দরকার ছিল না। উলামাদের দরকারই ছিল না আপনাকে বুঝানোর। রাগ হয়ে যাবেন বলবো? বলবো না বলবো না? আপনাদের মসজিদের ইমামের বেতন কত? কয় লাখ টাকা? এই কত? এই মহল্লার আছে, এখানে অটো চালায়, জিজ্ঞেস করেন তো কয় টাকা কামায়? জিজ্ঞেস করেন, অটো চালাইলে ডেলি কয় টাকা কামানো যায়? কত? এভারেজ কত? 1000, ঠিক না? তাহলে হুজুরে 15-10,000 টাকায় চাকরি করে গেল। হুজুর কি পাগল? না অটো চালাইলে ইজ্জত যাবে? বলো হুজুরে, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? আবার গেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শ্রম দিতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মজদুরি করতে পারে, তো প্রসিদ্ধ গল্প, প্রসিদ্ধ গল্প এটা। ফাজাইলে আমলে আছে, হাকায়াতু সাহাবার ভিতরে। ইহুদিন বাগানে যায় বলছে মজদুর রাখবা, বলছে রাখবো, শর্ত হইল 1 বালতি 1 খেজুর, 1 বালতি পানি উঠায় দিবা কুয়ার থেকে, তোমাকে 1টা খেজুর দিব। ইহুদি ভাবছে আজকে আলীকে বাটে পাইছি। বাট বোঝেন? আরে ঢাকায় শব্দ বোঝেন নাকি? আজকে তোমাকে বাটে পাইছি, খাটায় আমার মুখ। কিন্তু ওর কি জানা ছিল সামনে কি ঘটতে চলছে? তো বলছে তুই খেজুর গণ, আমি বালতি গণি। আধা ঘন্টা উঠানোর পরে জিজ্ঞেস করছে বালতি কয়টা হলো, খেজুর কয়টা হলো রে? মালা কাফাইয়া, আমার 2 হাত বেড়ে গেছে। কয় নিয়ে আয়। তো নিয়ে আসছে যে 2 হাত বেড়ে গেছে। তো নিয়া বলতেছে আদা ইয়াকফি লি আলি রাসূলিল্লাহ ইয়াউম, আল্লাহর রসুলের পরিবারের জন্য আজকে এতটুকুই যথেষ্ট। ইহুদি জিজ্ঞেস করছে অর্থ? আর পানি উঠাবো না। বলছে আজকে যদি পানি না উঠাইতে পারি, তাহলে 1 মাস পরে আমার বাড়ি আসবে, সিরিয়াল আসবে, এই বেলা তো আমি মজদুরও পাবো না। ভাবছিলাম তোকে ফাঁসাবো, এখন দেখি উল্টা তুমি আমারে ফাঁসায় দিতেছ। বলছে তুমি তো দিন ঠিকা নেও না আমাকে। তুমি বলছো 1 বালতি 1 খেজুর, আমি ওই হিসাবে যত খেজুর দরকার অত বালতি উঠেছি। এখন ইহুদি বাটে পড়ছে। কি কি? এখন ইহুদি বলতেছে লাকা লিকুল্লি দালবিন কাদা, 2 হাতে যতটি আছে প্রত্যেক বালতির বদলে এতটি খেজুর দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টা বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলে প্রত্যেক বালতি 1 বালতি খেজুর দেশ, তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না, বইলা দে হাঁটা। তো উনি যদি মজদুরি করতে পারে, হুজুর করলে অসুবিধা কি? কেন পড়ে আছে? কেন পড়ে আছে আপনার মসজিদে? এই অজয় পাড়াগায় মসজিদে কেন পড়ে আছে? এর চেয়ে অটো চালাইলে তো ভালো, 20-25-30 হাজার কামাবে। নিজের নামাজ নিজে পড়ে নিবে, রাত্রে ওইটা আল্লাহ আল্লাহ করবে।
ঠিক না? কিন্তু বুঝাবে কে? এই জন্যই দায়িত্ব কাঁধে বিদায় বুঝানোর জন্য পড়া আছে এখানে। নাইলে এই হুজুর মোমেন সিংতে এসে মাদ্রাসা করবে কেন? মনে হয় দান্দা, ঠিক না? না, দান্দা মনে হয়, ঠিক না? ব্যবসা মনে হয়, ঠিক না? হুজুর কেন মাদ্রাসা করবে এখানে? যাক, এটা অন্য আলোচ্য বিষয় চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। এই বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। আপনি আর আমি তার তুলনায় কিছুই না। আল্লাহ বলে, মানুষ তোকে আমি বাধ্য করব না, ইচ্ছা স্বাধীনতা দিলাম। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আমরা ছিলাম না, আছি, অচিরেই থাকব না, চলে যাব, চলে যাব, এখান থেকে চলে যাব। এখানে কেউ থাকে নাই, কেউ থাকবে না। সত্য এটাই। যদি কেউ দুনিয়াতে চিরদিন থাকতেন তাহলে একজন থাকতেন। কবি বলে, লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যেতেন না। কেননা সমগ্র জগৎ অস্তিত্ব লাভ করছে ওনার কারণে। আপনার আমার সৃষ্টি ওনার কারণে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? বলছে, কোথায় দেখলে? বলে, দেখি নাই কোথায়, প্রথম তো আরশই দেখছি, এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুর ভিতরে দেখতেছি কলেমা খচিত। কে উনি? আল্লাহ বলছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। আর ওনার অস্তিত্ব কবে? উনি বলতেছে, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদমের এখনো মাটি নির্বাচিত করা হয় নাই, আনাই হয় নাই, মাটি ডালাই হয় নাই। আমার ধারণা বলে আল্লাহ বানানের মনে হয় ইচ্ছাই করেন না এখনো। আল্লাহ রসুল বলতেছে, আমি এর আগের থেকে নবী হিসাবে নির্বাচিত। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন নাই, তো বড় ব্যক্তিত্ব, ওইদিকে গেলে হারায় যাব। উনি চিরদিন থাকতেন, বিদায় আমরা কেউ থাকবো না, চলে যাব। আর এটাও সত্য, আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত। শুধু শুনতে শুনতে না, দেখতে দেখতে, জানাজা পড়াইতে পড়াইতে, পড়তে পড়তে, দাফন করতে করতে আমরা অভ্যস্ত, ঠিক না? সত্য তো? আরে আমার কথা বুঝেন, সত্য তো? আমরা দাফন দেখতে দেখতে অভ্যস্ত, মৃত্যুর খবর শুনতে শুনতে অভ্যস্ত, জানাজা পড়তে পড়তে অভ্যস্ত, দাফন করতে করতে অভ্যস্ত, কান্দা দিতে দিতে অভ্যস্ত। চলে যেতে হবে, এটাই সত্য, চলে যেতে হবে। কিন্তু চলে গেলে চলবে না, ছায়া নিয়ে যেতে হবে। কি? কুছায়া নিয়ে যেতে হবে। গুছাইতে পারলে আল্লাহ আমাদেরকে কিনবেন। অথবা আরেকটা শব্দ বলি, পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা কি হয়? স্বর্ণ হয়, ঠিক না? স্বর্ণ মানুষ কি দিয়ে কিনে? টাকা। আমি বলি কাগজ দিয়ে কিনে, কাগজ, ঠিক না? টাকা কিসের? তো স্বর্ণ মানুষ কাগজ দিয়ে কিনে।
আল্লাহ বলে পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, আর তোমরা ওই সোনা কাগজ দিয়া কিনো, আর তুমি যদি গোছায়াত নিজেকে সোনা বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনবো। জান্নাত চিনেন? গুগলে জান্নাত নাই? সার্চ দিয়ে দেখো না, পাবা। আরে পাবা, আরে না কয় আমি ঠিকানা দিতেছি, পাবা। গুগলে সার্চ দাও, দেখাবে ভৈরব হাইওয়েতে একটা দেখাবে জান্নাত হোটেল। আবার চিটাগাংয়ের দিকে গেলে দেখবা যে একটা জান্নাত হোটেল লেখা আছে। আর না হলে কারো বাড়ির প্রসিদ্ধ বাড়ি যদি হয়, জান্নাত ভিলা লেখা আছে। এরকম অনেকগুলো গুগলে পাবা, কিন্তু আসল জান্নাত পাবা না। কেন? আসল জান্নাতে তো চর্চাই নাই। হুজুররা তো রাগ হয়ে যাবে, আসল জান্নাতের আমাদের সমাজে চর্চা নাই। যদি আসল জান্নাতের চর্চা হইতো, তাহলে আমি বিশ্বাস করি আমার যুবকরা মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। আমার নারীরা, মা বোনরা দুনিয়ার বস্তুতে আসক্ত হতো না। সারাদিন অনলাইনে ঘরের খুঁটিনাটি জিনিস দেখতো না, অনলাইনে মার্কেটিং করতো না, অনলাইনে আসক্ত হতো না। আমার মা বোনরাও জান্নাতের আসক্ত হতো, জান্নাতের কসম। যেই মহিলার দিলে জান্নাত ঢুকছে, ও বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় কিনবে না। পুরান কাপড় রাখার ওর কাছে কোনো আলমারি থাকবে না। বলে আপনার ঘরে আছে, আমার ঘরেও আছে, আমিও ঢুকাইতে পারি না। 3 মাসে 1 জোড়া কাপড় কিনবে, 3 4 12, 4 জোড়ায় বৎসর শেষ। কেন? ওই মহিলা জানে জান্নাতে ওকে আল্লাহ কি পড়াবে। ও তো সারাদিন মুস্কি মুস্কি হাসবে আর হাত উঠে দোয়া করবে, কবে যাব আর ওই জান্নাতের লেহেঙ্গা পরব। জান্নাতে আল্লাহ লেহেঙ্গা পরাবে মা বোনদেরকে। শুধু কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি পড়লে 3 কিলোমিটার ছড়াবে। আরে বুঝছেন, সুতা দিয়ে তৈরি না, নূরের থেকে সুতা, ওর থেকে কাপড়, ওর থেকে কুদরত দিয়া বানাবে লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কিভাবে? তা আল্লাহর রাসূল হাসতেছেন আর বলতেছেন, আলোর কোনো ওয়েট নাই, নূরের কোনো ওয়েট আছে নাকি? নূরের গতি আছে, কিন্তু কোনো ওয়েট ওজন নাই। আবার এই আলো না, কিন্তু নূর, আলোর ভিতরে হিট আছে, গরম ধরে, লাইটে ধরেন গরম লাগবে, নূরে কোনো গরম নাই। নূর দিয়ে লেহেঙ্গা বানাবে। এই লেহেঙ্গার সব যার দিলের ভিতরে ঢুকছে, ও দুনিয়ার কাপড় দেখে খুশি হবে তো হবে কি করে? ও বলবে, তোর এটা লেহেঙ্গার আশায় আছি। ও তো লেহেঙ্গার জন্য দেওয়ানো হয়ে যাবে। পুরুষদের তাও ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 70টা ডেলি আল্লাহ পাঠাবে বানায়, 70 ডিজাইনের, 70 কালারের, নূরের কালার। পুরুষ ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি বানাবে না যুবক, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। যেমন তোমাকে 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়ে বানাইছেন, আজকে অনেকে তোমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কেউ আবার চায় তুমি লেখা দাও I.U, মনে হয় বোঝে নাই না, কোত্থেকে বুঝবো? ফিডার খায়, কোত্থেকে বুঝবো, ঠিক না? আবার অনেকে চায় 14 তারিখে তুমি ফুলও দাও, ঠিক না? আবার হোটেলে নিয়েও খাওয়াও, ঠিক না? আবার পার্সেলও দাও, ঠিক না?
যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে এরকম যৌবন বানাইছে, যুবক বানাইছে, ওই আল্লাহ কুদরত দিয়া কাপড় বানাবে, ওই জান্নাত দিয়া কিনবে, হয় জান্নাত দিয়া কিনবে যেখানে মজা আর মজা, ফুর্তি আর ফুর্তি, স্বাদ আর স্বাদ। জান্নাতে ঢোকার পরে জান্নাতি ভাববে, হায় এত মজার জায়গা আল্লাহ দিল, যদি মৌত পড়ল তাইলেই তো শেষ, ঠিক না? ঠিক সাথে সাথে ঘোষণাপত্র আসবে, গ্রান্টি পত্র আসবে, আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। খুশি আরো বেড়ে যায়। আবার ভাববে, জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ। দ্বিতীয় গ্রান্টি পত্র সাথে সাথে আসবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। ফুর্তি আরো বেড়ে যাবে। তারপরে তৃতীয় চিন্তা মাথায় আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যায় তাইলেই তো মজা শেষ। তৃতীয় গ্রান্টি পত্র আসবে, আনতা সিহু ফালা তাহরামু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। আবার চিন্তা আসবে, জীবন আছে, যৌবন আছে, সুস্থতা আছে, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি কমে গেল, রাজার গোলাও তো একদিন শুনছি শেষ হয়ে যায়, এই নেয়ামত যদি শেষ হয়ে গেল তাইলে কি হবে? তো চতুর্থ ফাইনাল পত্র আসবে, গ্রান্টি পত্র, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত পারবে, কোনোদিন কমবে না। চারটার দ্বীপ দেওয়ার পরে হয় ফুর্তি বেড়া যাবে এত, তারপরে আল্লাহ বলবে আরো তিনটা বাকি আছে। বলছে আল্লাহ সেটা কি? দুনিয়াতে আমি চাইলেই হইতো, তুই চাইলে হইতো না, আজকে কে চাইলে হয়? আরে বলেন না।